नमस्कार बंधुरा खाওয়া যাক চ্যানেল থেকে আজকে রেসিপি হবে ছোলার ডাল ভাজা। চলো প্রথমে আমি তেলের মধ্যে বাদাম দিয়ে দিছি, বাদামটাকে একটু ভেজে নেই, তারপর কারি পাতাটা ভেজে নেব। আর এই যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এবারে এই যে নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে একটু হালকা করে মেখে নেব। তোমরা বিট নুনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তিনটে লঙ্কাও দিয়ে দিছি ভাজতে, হয়ে গেছে আমার বাদামটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। বাদামটাকে ভিজাতে হবে না, লঙ্কাটাকে আমি আরো ভাজবো আর একটু। ডাল আমি 500 গ্রাম নিয়েছি, অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো আমি ডালটাকে। আপনারা চাইলে ঘিও ভাজতে পারেন, দারুণ লাগে ঘি দিলে। আমি সাদা তেল দিয়ে নিয়েছি। ডালগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি কারি পাতা দিয়ে দেবো। আমি কিছুটা তেল ঢেলে নিয়েছি, যেহেতু এটার মধ্যে একটু আমি গুঁড়ো লঙ্কা দেবো, শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তেলটা নাহলে লাল হয়ে যাবে তো। ভাজা হয়ে গেছে, আমি এবার সব নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা। দারুণ হয়েছে, গন্ধটা বেরিয়েছে না। গ্যাসটা নিয়ে দিলাম। এবার আমি সব মিলিয়ে দিচ্ছি একসাথে। কিন্তু মুড়ি দিয়েও খেতে দারুণ লাগবে, বা চায়ের সাথে আপনারা চাল করতে পারেন। এক্ষুনি এটা কৌটায় বলবো না, একটু ঠান্ডা হবে। আর এই যে তেলটা দেখতে পাচ্ছেন, তেলটাও ঝরে যাবে। আমি একটা ঝুড়িতে রেখে দেবো, ঝুড়ির উপরে বসিয়ে তেলটা আমার ঝরে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। আশা করি এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, ছোট বড় সবার খেতে তো দারুণ লাগবে এটা।